এসআইআর ফর্ম ফিল আপে বিরাট স্বস্তি দিল নির্বাচন কমিশন। কারণ এবার এসআইআর ফর্ম ফিল আপে রিলেটিভ অর্থাৎ আত্মীয়ের সংখ্যা কিন্তু বাড়িয়েছে নির্বাচন কমিশন। আর এবার থেকে বাবা মা ঠাকুরদা ঠাকুমা ছাড়াও কিন্তু আপনি আরো অনেককে আত্মীয় হিসাবে রাখতে পারবেন, অর্থাৎ তাদের নাম ব্যবহার করে আপনি এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব এসআইআর ফর্ম ফিল আপে নতুন আপডেটে বা নতুন নিয়মে কাকে কাকে রিলেটিভ বা আত্মীয় দেখিয়ে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারবেন, কি রয়েছে নতুন আপডেট বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পাশে আপনারা সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন, যেটা প্রকাশ করা হয়েছে বর্তমান পত্রিকার পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে ইনুমারেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদু দিদিমার নামও, অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা ছাড়াও দাদু দিদিমার নাম দিয়েও কিন্তু আপনি এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন। এর পাশাপাশি আর কাকে কাকে আত্মীয় রাখা যাবে এই নিয়েও কিন্তু আপডেট রয়েছে। তো গতকালকেই কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো 13টি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে কি কি বলা হয়েছে বিস্তারিত নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, অবশ্যই গিয়ে দেখে নেবেন নির্বাচন কমিশনের এসআইআর ফর্ম ফিল আপের নতুন 13টা নিয়ম কি কি। তো এবার আমরা দেখে নেব এসআইআর ফর্ম ফিল আপে আত্মীয় হিসাবে আপনি আর কাকে কাকে রাখতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমা। অর্থাৎ এবার ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা অর্থাৎ দাদু এবং মায়ের মা অর্থাৎ দিদিমার নাম কিন্তু ব্যবহার করতে পারবেন। কিভাবে দাদু দিদিমার নাম ব্যবহার করতে পারবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ফর্ম প্রকাশ করা হয়েছিল, যে ফর্মটি আপনার সুবিধার্থে এখানে আমি রাখছি, আপনারা দেখে নেবেন। এভাবে কিন্তু আপনারা দাদু দিদিমার নাম দিয়ে এসআইআর ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। কমিশন সূত্রে কিন্তু এমনটাই জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ইনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ, ফর্ম জমার কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগে ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ, ঠাকুমা অর্থাৎ মাতামহর নাম ব্যবহার করা যাচ্ছিল। অর্থাৎ নির্বাচন কমিশনের যে আগের গাইডলাইন ছিল বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে যেটা বলা হয়েছিল, এসআইআর ফর্মে আত্মীয় হিসাবে আপনি বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রাখতে পারবেন, এর বাইরে কিন্তু কোনো আত্মীয়ের নাম ছিল না। কিন্তু বর্তমান সময়ে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা সহ আপনি দাদু দিদাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু পরবর্তীতে এই নিয়ম বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয়, মাতৃকুলকেও ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ আত্মীয় হিসাবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নাম। এখানেই শেষ নয়, কমিশন আরো জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন, ফর্মে অন্যান্য আত্মীয় নামও কিন্তু ব্যবহার করা যাবে। কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ফর্ম প্রকাশ করেছে, আমি সবগুলি ফর্মই দেখাচ্ছি। এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসাবে দাদা মামা কাকার নামও কিন্তু ব্যবহারে সম্মতি দিয়েছে কমিশন। শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু নয়, এর পরবর্তীকালে কিন্তু আপনি দাদা মামা কাকার নামও ব্যবহার করতে পারবেন এসআইআর এ আত্মীয় হিসাবে দেখানোর জন্য। এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা, এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্যান্য আত্মীয়দের নাম রয়েছে। এমন একাধিক অভিযোগ পাওয়ার পরেই কিন্তু নিয়মে বদল আনা হয়েছে। কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। যদিও কমিশনের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিভ্রান্তিতে বিএলওরা। তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসাবে দাদু দিদিমা কিংবা অন্যান্য আত্মীয়ের নাম ব্যবহার করেছেন, কিন্তু ওই ব্যক্তির কাছে 2002 সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই, সেক্ষেত্রে আত্মীয়ের কলামটি মিলিয়ে নেওয়ার গোটা দায়িত্ব বর্তাচ্ছে বিএলওদের ওপর। এমনিতেই ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে, ভুলভ্রান্তি হলেও দায় নিতে হবে বিএলওকেই। তাই তারা এখন প্রশ্ন তুলছেন ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরো বাড়বে বলে মনে করছেন তারা। যদিও একাধিক জেলা সূত্রে খবর, ইনুমারেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরালে রাখতে চাইছেন ইআরও বা এইআরওরা।
তাদের তরফে বিএলওদের বলা হচ্ছে কোন ভোটার আত্মীয় হিসাবে ফর্মে যাতে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুমার নামই রাখেন জোর দিতে হবে তার উপর। অর্থাৎ বুঝতেই পারলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে এসআইআর ফর্মে যদি কারো নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, সে কিন্তু বাবা মা ঠাকুরদা ঠাকুমা সহ দাদু দিদাকেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মায়ের মা বা মায়ের বাবাকেও কিন্তু আপনি আত্মীয় হিসাবে দেখাতে পারবেন। এর পরবর্তী কিন্তু আপনি কাকা জ্যাঠা মামাকেও ব্যবহার করতে পারবেন, তবে তার জন্য হিয়ারিং হতে পারে। তো এই নিয়মটা কিন্তু নতুন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা এসআইআর ফর্ম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে ছিলেন বা বিভিন্ন প্রশ্ন করছিলেন যে এসআইআর ফর্মে কাকে কাকে রিলেটিভ বা আত্মীয় হিসেবে দেখানো যায়, ইতিমধ্যে কিন্তু সেটা পরিষ্কার করেছে নির্বাচন কমিশন, তবে অনেকটা দেরিতে। কারণ ইতিমধ্যেই সমস্ত ফর্ম বিলি হয়ে গেছে, বেশিরভাগ ফর্মই কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। তো এক্ষেত্রে নিত্য নতুন কিন্তু কমিশন আপডেট নিয়ে আসছে। গতকালকেও কিন্তু 13টা নতুন নিয়ম জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিংক পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন এসআইআর ফর্মে নতুন 13টি নিয়মে কি কি বলা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।